হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়াস লার্নোপিডিয়া। আমরা যে ক্লাস শুরু করেছি আজ তার পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। চলো তাহলে দেখে নেওয়া যাক এই সেটে কী কী কোয়েশ্চেন রয়েছে। প্রথম প্রশ্ন, শব্দ দূষণ পরিমাপের একককে কী বলা হয়? ডেসিবেল, নোট, মিটার পার সেকেন্ড। উত্তর কী হবে? শব্দ দূষণ পরিমাপের একক হলো ডেসিবেল। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের বাইরের পর্দাকে কি বলে? মেনিনজেস, ফোরা, ক্যাপসিড, পেরিটোনিয়াম। উত্তর কী হবে? মস্তিষ্কের বাইরের পর্দাকে বলা হয় মেনিনজেস। পরবর্তী প্রশ্ন, আর্কিওপটেরিক্স কোন পর্বের প্রাণী? পক্ষী, সরীসৃপ, পক্ষী ও সরীসৃপ, স্তন্যপায়ী। উত্তর কী হবে? উত্তর হবে পক্ষী ও সরীসৃপ। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণীর হিমোগ্লোবিন রক্তরসে থাকে? কেঁচো, চিংড়ি, পতঙ্গ। উত্তর কী হবে? উত্তর হবে কেঁচো। পরবর্তী প্রশ্ন, ভারতের রেলপথ কে চালু করেন? লর্ড রিপন, লর্ড ডালহৌসি, কেউ নয়। উত্তর কী হবে? ভারতের রেলপথ চালু করেন লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, তিতুমির কোন আন্দোলনের নেতা ছিলেন? সিপাহী আন্দোলন, ওয়াহাবি আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, কোনোটিই নয়। উত্তর কী হবে? উত্তর হবে ওয়াহাবি আন্দোলন। পরবর্তী প্রশ্ন, প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি? কোশ্চেনটা হবে প্রাচীন ভারতে অমিত্রাঘাত উপাধি কার ছিল? উত্তর হবে বিন্দুসার। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারণা কোথা থেকে নেওয়া হয়েছে? আমেরিকা, জাপান, ব্রিটেন, অস্ট্রেলিয়া। উত্তর কী হবে? উত্তর হবে আমেরিকা। পরবর্তী প্রশ্ন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন? মেরি কুরি, আর্নেস্ট রাদারফোর্ড, হেনরি বেকারেল, এনরিকো ফার্মি। উত্তর কী হবে? উত্তর হবে হেনরি বেকারেল। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, ভিটামিন ই। উত্তর কী হবে? লাল রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের আকবর কে? ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবক, শিবাজি। উত্তর কী হবে? সুলতানি যুগের আকবর হলেন ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, কোন নদী অববাহিকায় ব্যাড ল্যান্ড টোপোগ্রাফি দেখা যায়? চম্বল, যমুনা, নর্মদা, সোন। উত্তর কী হবে? উত্তর হবে চম্বল। পরবর্তী প্রশ্ন, দাস ক্যাপিটালের রচয়িতা হলেন মধুসূদন দত্ত, হেরোডোটাস, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ। উত্তর কী হবে? দাস ক্যাপিটালের রচয়িতা হলেন কার্ল মার্কস। পরবর্তী প্রশ্ন, পদার্থের স্থায়ী মূল কণিকা কোনটি? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, ওপরের সবগুলি। উত্তর কী হবে? উত্তর হবে ওপরের সবগুলি। পরবর্তী প্রশ্ন, জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় হলো? উত্তর কী হবে? উত্তর হবে প্যালিওন্টোলজি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে? উত্তর কী হবে? পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে ল্যাটেরাইট মাটি রয়েছে। 17 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের তীব্রতা মাপার জন্য যে স্কেল ব্যবহৃত হয় সেটি হলো রিক্টার স্কেল। পরবর্তী প্রশ্ন, ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর কী হবে? ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? উত্তর কী হবে? ভারতীয় সংবিধানের জিম্মাদার হলেন সুপ্রিম কোর্ট। পরবর্তী প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন? উত্তর কী হবে? স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন 1784 সালে কলকাতায়। পরবর্তী প্রশ্ন, নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেন? উত্তর কী হবে? উত্তর হবে লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ রদ করেছিলেন 1911 সালে। পরবর্তী প্রশ্ন, কলেরু হ্রদ কোথায় অবস্থিত? উত্তর কী হবে? কলেরু হ্রদ অবস্থিত গোদাবরী ও কৃষ্ণার মধ্যে। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলন কোন বছর শুরু হয়? 1920,
1921, 1919, 1923? উত্তর কি হবে? অসহযোগ আন্দোলন শুরু হয় 1920 সালে। পরবর্তী প্রশ্ন, লেবুতে কোন অ্যাসিড থাকে? উত্তর কি হবে? লেবুতে অ্যাসিড থাকে, সাইট্রিক অ্যাসিড থাকে। ম্যালিক অ্যাসিড থাকে আপেলে, ল্যাকটিক অ্যাসিড থাকে দুধে, আর টার্টারিক অ্যাসিড থাকে তেঁতুলে। পরবর্তী প্রশ্ন, মেগাস্থেনিস কে ছিলেন? সেলুকাসের দূত ও গ্রিক পরিব্রাজক, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী, চীনা পরিভ্রমণকারী, ওপরের কোনোটিই নয়। উত্তর কি হবে? মেগাস্থেনিস ছিলেন সেলুকাসের দূত ও গ্রিক পরিব্রাজক। 26 নম্বর প্রশ্ন, ভারতের কয়লা সঞ্চয়ের প্রায় 40% অবস্থান রয়েছে কোথায়? উত্তর কি হবে? দামোদর উপত্যকায় 40% অবস্থান রয়েছে। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর কি হবে? জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারত সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 সালে। পরবর্তী প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে এসেছিলেন? উত্তর কি হবে? মোহাম্মদ বিন ঘুরির রাজত্বকালে ইবন বতুতা এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষের পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত হয় কত খ্রিস্টাব্দে? ভারতবর্ষে পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত হয় 1959 সালে। আজকের সেটের শেষ প্রশ্ন, হোমওয়ার্ক, শুকতারা বলা হয় কোন গ্রহকে? এই উত্তরটি তোমরা কমেন্টে জানিও। আর যদি পিডিএফটা পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও, এবং ওখানে নানা রকম কুইজও দেওয়া হয়ে থাকে, সেগুলো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।